নমস্কার, আপনারা দেখছেন ডেইলি নিউজ টিকট। আমি দীপাঞ্জলি রয় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। প্রথমেই থাকছে পাহাড়ি রাজ্যের মেঘালয়ের কথা। মেঘালয়ের লুমের পিংনান এখন প্রকৃতি প্রেমীদের কাছে একটা হটস্পট হয়ে উঠেছে। খুব দ্রুতই এটি একটি পপুলার ইকো ট্যুরিজম স্পট হিসাবে পরিচয় পাচ্ছে, যেখানে মানুষ পাহাড় আর সবুজের মাঝে সময় কাটাতে এসছে। এবার একটি দুঃখজনক খবর। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার রিপোর্ট অনুযায়ী 2026-এ আসামে আত্মহত্যার প্রায় 5% বেড়ে গেছে। গত এক বছরে মোট 3,203 জন মানুষ নিজের জীবন শেষ করে দিয়েছে, যা সত্যিই চিন্তার বিষয়। আসামের রাজনীতিতে এখন নতুন মন্ত্রিসভা নিয়ে জোর চর্চা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশ্বাস দিয়েছেন যে নতুন এনডিএ ক্যাবিনেটে প্রায় 18 জন থেকে 19 জন মন্ত্রী থাকতে পারে। খুব শীঘ্রই এই নতুন টিমে কাজ শুরু করবে। পশ্চিমবঙ্গের নতুন ক্যাবিনেটের প্রথম বৈঠকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের বর্ডারের কাজ গতি আনতে বিএসএফ কে ল্যান্ড ট্রান্সফারের বিষয়টি মঞ্জুর দিয়েছে রাজ্য সরকার। এর ফলে সীমান্ত এলাকার নিরাপত্তা আরো বেশি বেড়ে গেছে। শেষ খবর, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে বন বিভাগের বড় অভিযানে 3 জন সাসপেক্ট ধরা পড়ল। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। কাজিরাঙ্গার রাইনোদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন এখন আরো কঠোর। তো এটা ছিল আজকের বিশেষ খবর। আবার দেখা হবে নতুন দিনে নতুন খবরের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন।